মাননীয় শিক্ষামন্ত্রী আমার কয়েকটা প্রস্তাব একটু শুনবেন। সব ফেল করে করুন, সব ফেল করলেও সমস্যা নেই। সিসি ক্যামেরা ওনারাই বন্ধ করে রাখবে, ওনারাই নকল সরবরাহ করবে। আমি সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য আসিনি। আপনি আজকে গিয়েই সার্কুলার জারি করবেন। আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে জিপিএ বন্ধ করে দিতে হবে। আপনি যেভাবে পাস করেছি আপনি আমার ওই ফরম্যাটে ফিরে দেন। সামনের লাইনে যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বসে আছেন, তিন লাইনে যারা, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা ভর্তি পরীক্ষা নিয়ে ছাত্র ভর্তি করি, মেধা যাচাই করি, এবং এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা শিক্ষক নেন সেটাও কিন্তু হাই কোয়ালিটি যাচাই করে নেন। আমি এই কথাটা এই কারণে বলছি, আমি কিন্তু পুষ্টিহীন একটা ছাত্র, অনগ্রসর পরিবারের ছাত্র। আমি গ্রামে পড়াশোনা করেছি। তো পিছনের দিকে যারা বসে আছে, এই সমস্ত স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে কিন্তু পুষ্টিহীন ছাত্ররা বেশি পড়ে, অনগ্রসর পরিবারের সন্তানরা বেশি পড়ে। ওরা কিন্তু ইচ্ছা করলেও আপনাদের মতো ফলাফল করে দিতে পারবে না। আমি নিজেও টিচারই করেছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, ওই স্কুলে ওই পরিমাণ ছাত্রকে আপনাদের এই সেট আপ টিচার যদি আমি পাঠিয়ে দেই, আপনারা যে ফলাফল করাবেন ওখানে ওই ফলাফল করাতে পারবেন না। বিকজ আপনার স্টুডেন্ট নেওয়ার সময় যাচাই করে নেন, আর তাদের যাচাই করার সুযোগ থাকে না। মাননীয় শিক্ষামন্ত্রী আমার কয়েকটা প্রস্তাব একটু শুনবেন। আমি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের সাথে একমত। আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে জিপিএ বন্ধ করে দিতে হবে। আপনি যেভাবে পাস করেছি আপনি আমার ওই ফরম্যাটে ফিরে দেন। শেষ করি, আমি সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য আসিনি, আমি কিছু বাস্তব কথা বলি। দ্বিতীয় হচ্ছে, আপনাকে ভর্তির টার্গেট দিতে হবে, পাশের টার্গেট নয়। আপনি যদি গ্রামীণ স্কুল কলেজগুলোতে পাশের টার্গেট দিয়ে থাকেন যে এত পার্সেন্ট পাসটা করলে বেতন বন্ধ, ওই স্যারেরাই খাতায় লিখে দেয়। আপনি আজকে গিয়েই সার্কুলার জারি করবেন, ভর্তির টার্গেট দিয়ে দেন যে আপনার স্কুলে 6, 7, 8, 9, 10-এ এত পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি করতে হবে, তারা যাতে ক্লাসে আসে এটা নিশ্চিত করতে হবে। পাশের টার্গেট দেওয়া যাবে, সব ফেল করে করুন, সব ফেল করলেও সমস্যা নেই। কিন্তু আপনি যখন পাশের টার্গেট দিয়ে দিচ্ছেন, সিসি ক্যামেরা ওনারাই বন্ধ করে রাখবে, ওনারাই নকল সরবরাহ করবে, এবং ওনারাই পারলে খাতায় লিখে দেবে। কারণ টার্গেট অনুযায়ী যদি পাস করাতে না পারে, ওনাদের তো বেতন আপনি বন্ধ করে দেবেন। এখন যে প্রস্তাব দেবো আপনারা খুব একটা খুশি হবেন না। রাজনীতিবিদদের যদি 3 বছর 5 বছর পর পর পরীক্ষা দিতে হয়, ভোটের পরীক্ষা, ভিসি নওগাঁ যেটা বলেছে যে বিগত 20 বছরে যদি শিক্ষক নিয়ে গিয়ে ডিজাস্টারই হয়ে যায়, শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রস্তাবনা থাকবে এই 20 বছরে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে, যে পদ্ধতিতে হোক, প্রত্যেক বছর এই শিক্ষকদের আবার পরীক্ষা নেওয়া হোক। এই পরীক্ষায় যারা পাস করবে তাদের টিচার হিসেবে রাখেন, ফেল করলে বিদায় করে দেন। নোট করে এই সিস্টেমে আসে, দেখবেন যে এমনি সব ঠিক হয়ে যাবে। এখন আর তালি নাই, প্রথম তালি দিয়েছেন। শিক্ষকদের মেধা যাচাই করতে হবে, ভর্তির টার্গেট দিতে হবে, জিপিএ 5 উঠিয়ে দিতে হবে, এবং এই ধরনের মেধাবী টিচার যারা রয়েছে বগুড়া জেলার বা প্রিন্সিপাল রয়েছে, তাদেরকে সমন্বয়ে একটি কমিটি গঠন করে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন আনা যায়, ক্লাসরুমে স্টুডেন্টদেরকে কিভাবে আনা যায়, এবং তাদেরকে আকৃষ্ট কিভাবে করা যায়, আনন্দময় শিক্ষাটি কিভাবে করা যায়, এই বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। শিক্ষকদের 100% অ্যাসোসিয়েশন এবং পলিটিক্স বন্ধ করে দিতে হবে। শিক্ষকরা কোনো রাজনীতি করতে পারবে না, শিক্ষকরা কোনো অ্যাসোসিয়েশন করতে পারবে না। সরকারি চাকরিদের মতো তাদের এই ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই দেখবেন সব কিছু কন্ট্রোলে থাকবে। আমি যে প্রস্তাবগুলো দিলাম বিনয়ের সাথে বিবেচনা অনুরোধ রেখে, আর আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, আমি মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মাননীয় সদস্য আমাদের মোর্শেদ মিল্টন সহ, আমরা বিএম এর প্রিন্সিপাল, ক্যান্টনমেন্ট বোর্ডের প্রিন্সিপাল, শাহিন স্কুলের প্রিন্সিপাল সহ আরও যারা মোটামুটি আছে, আমরা 15-20 জন মিলে মাঝে মাঝে বগুড়ায় বসে বগুড়াকে একটা মডেল শিক্ষা ব্যবস্থার জন্য কি করা যায়, ডিসি মহোদয়ের, জেলা শিক্ষা অফিসারের সহযোগিতা নিয়ে আমরা একটা ফর্মুলা, আরও কিছু রিসার্চ করে করে ওনাদের পরামর্শ নিয়ে আমরা আপনার কাছে উপস্থাপন করব।
প্রতিষ্ঠানে সহশিক্ষা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন, চেয়ারম্যান বাংলাদেশ কারিগরি শিক্ষা পাঠ করছি। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে পরীক্ষার জন্য টোটালি এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মান সম্পন্ন। এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বগুড়া জেলার সাধারণ শিক্ষা চালিকা শুরু হচ্ছে শিক্ষার উপরে কারিগরি শিক্ষা দেশগত বিষয়ের মতো আমরা যদি চীন কোরিয়া